দর্শক, এই মুহূর্তে আমরা আছি মোংলা সমুদ্র বন্দরে। আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বর সিগন্যাল চলছে। ঘূর্ণিঝড় রেমনের প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন জড়ো হওয়া ও নদীতে এখন জোয়ার আসছে। অর্থাৎ এখন এই জোয়ারের সময় ঘূর্ণিঝড় রেমন আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। তো তার জন্য এখানকার মানুষ, জনগণ সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে। আর কিছু যুবক রয়েছে এখানে এই রেমনের যদি কোনো অসুবিধা হয় ঝড়ের মোকাবেলা করার জন্য আশ্রয় কেন্দ্রে যায়নি তারা। তো আমরা আছি এখন পশুর চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা খুবই ভয়াবহ। আর জোয়ার আসছে এখন। এই জোয়ারের সময় হয়তো কিছু একটা হতে পারে, রেমনের প্রভাব হতে পারে, পানিতে প্রবণ হতে পারে এসব অঞ্চল। দর্শক দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি তদারকি করার জন্য আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব এসেছে তার প্রার্থী বা তার জনগণকে দেখার জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটা পরিস্থিতি, এমন ভয়াবহ পরিস্থিতি যে তার ছাতা বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে, সে দাঁড়াতে পারছে না। সো এইরকমভাবে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমান। সো আপনারা সাথে থাকুন, আমাদের ভিডিওর পাশে থাকুন। আমরা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমনের কারণে এই মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর সতর্ক দেওয়া হয়েছে। অর্থাৎ 10 নম্বর সতর্ক দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মোংলা সমুদ্র বন্দরে সমুদ্র দেখতে পাচ্ছেন এই যে একটা কুয়াশা কুয়াশা ভাব চলে এসেছে শীতকালের মতন। তো আপনারা দেখুন এই ঘূর্ণিঝড় রেমনের কারণে কুয়াশা কুয়াশা একটা ভাব চলে এসেছে। আর নদীতে এখন জোয়ার আসছে। আর এই জোয়ারের জন্য পানি এখন উত্তাল হয়ে গেছে। এই জোয়ারে আনতে পারে। তো আপনারা দেখুন এই এলাকার পরিস্থিতি খুবই খারাপ। যে চারপাশে গাছপালা ও যা যা ছিল চলে গেছে। আসল সব পাইনি খুঁজতেছি ইন্ডিয়া। তারপরে কিনুদি গেছে মুই এখন এই অভাবের সময় এই দুদিন পরে 1450 টাকার কিস্তি। এখন আমি এই কিস্তিতে মুখির দেয়া আর আমার এই টিন গেছে মুখির দিয়ে 13 টিন গেছে। একটা ঘরের 13 টিন গেছে আর ভাই আপনারা থাকুন, আমাদের ভিডিওর পাশে থাকুন। আপনারা দেখতে থাকুন, নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন। আমরা আছি আপনাদের আপডেট প্রচার করবো। বাস্তবতা পেজের সাথে থাকুন।